সন্দেহটা এত ভয়ানক ছিল যে মদিনার প্রতিটি মানুষ তা শুনে আঁতকে উঠেছিল। একটি বিশাল বাহিনী, হাজার হাজার সশস্ত্র পুরুষ, একটাই উদ্দেশ্য নিয়ে এগিয়ে আসছে, ইসলামের শেষ চিহ্নটুকুও মুছে ফেলা। কিন্তু ইতিহাসের ধারা ঠিক তখনই বদলে যাচ্ছিল, যখন একটি ছোট কিন্তু অদম্য উম্মাহ দাঁড়িয়েছিল, যাদের হাতে কোনো রাজপ্রাসাদ ছিল না, ছিল না বিপুল অস্ত্রভাণ্ডার, ছিল শুধু ঈমান। আর সেই ঈমানের পেছনে দাঁড়িয়েছিলেন একজন, যাকে আকাশ থেকে ডাকা হতো আল্লাহর সিংহ, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। মক্কার কুরাইশ, গাতফান এবং বনু নজির সবাই এক হয়ে এসেছিল। মোট সৈন্য সংখ্যা প্রায় 10,000, আর মুসলমান মাত্র 3,000। এটা শুধু সংখ্যার যুদ্ধ ছিল না, এটা ছিল আমানের লড়াই। সত্য বনাম মিথ্যা, আলো বনাম অন্ধকার। এই ভয়ঙ্কর পরিস্থিতিতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাহকে একত্র করলেন। সাহাবাদের চোখে ভয় ছিল, কিন্তু তার চেয়েও বেশি ছিল বিশ্বাস। ঠিক তখনই সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু একটি কৌশলের কথা বললেন। মদিনার চারদিকে খন্দক খোঁড়া হবে। আর আশ্চর্যের বিষয় কি জানেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাতে কোদাল তুলে নিলেন। তিনি নেতা হয়ে আদেশ দেননি, তিনি নেতা হয়ে কাজ করে দেখিয়েছেন। ক্ষুধা, ক্লান্তি, শীত, সবকিছুর মাঝেও সাহাবারা খনন চালিয়ে গেলেন, কারণ তারা জানতেন এই খন্দক শুধু মাটির নয়, এটা ইসলামের প্রাচীর। যখন কুরাইশ বাহিনী এসে খন্দক দেখল, তারা হতভম্ব হয়ে গেল। এমন যুদ্ধ তারা আগে কখনো দেখেনি। তাদের আত্মবিশ্বাসে প্রথম ফাটল ধরল। কিন্তু হঠাৎই সামনে এল এক ভয়ঙ্কর নাম, আমর ইবনে আবদুদ। আরবের সেই যোদ্ধা, যাকে একাই 1000 সৈন্যের সমান বলা হতো। সে ঘোড়ায় চড়ে এগিয়ে এসে চিৎকার করল, কে আছে তোমাদের মধ্যে যে আমার সঙ্গে লড়তে সাহস করে? মুহূর্তেই নিস্তব্ধতা নেমে এলো। সাহাবাদের চোখে দুশ্চিন্তা, কারণ সামনে দাঁড়িয়েছিল এক জীবন্ত আতঙ্ক। ঠিক সেই মুহূর্তে এক যুবক ধীরে ধীরে এগিয়ে এলেন। চোখে ভয় নয়, চোখে ছিল ঈমানের দীপ্তি। তিনি ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। তখন তার বয়স মাত্র 25-26, কিন্তু তার হৃদয় ছিল পাহাড়ের মতো দৃঢ়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে আল্লাহ ও তার রাসূলকে ভালোবাসে সে এগিয়ে যাক। আলী রাদিয়াল্লাহু আনহু এগিয়ে এলেন, হাতে তলোয়ার, বুকে ঈমান। ডান হাতের শক্তি নয়, বাম হাতের শক্তি নয়, এই যুদ্ধের আসল শক্তি ছিল হৃদয়ের শক্তি। দুজনের তলোয়ার আছড়ে পড়ল, ধুলোয় ঢেকে গেল ময়দান। শত্রুদের বুক কেঁপে উঠল। এটা শুধু শরীরের যুদ্ধ ছিল না, এটা ছিল নিয়তের যুদ্ধ, ঈমানের পরীক্ষা। আর ঠিক সেই মুহূর্তে ইতিহাস তার নিঃশ্বাস আটকে রাখল। আজও সেই দিন স্মরণ করা হয়, যখন একজন যুবক একাই পুরো ইসলামের ভাগ্য বদলে দেওয়ার পথে দাঁড়িয়েছিলেন। ধুলোর ঝড়ের ভেতর দুজন মানুষ মুখোমুখি। এক পাশে আরবের ভয়ঙ্করতম যোদ্ধা, যার নাম শুনলে কাঁপত গোটা মরুভূমি। আর অন্য পাশে এক যুবক, যার শক্তির উৎস ছিল আকাশের সাথে যুক্ত। আমর ইবনে আবদুদ হেসে বলল, হে যুবক, তুমি ফিরে যাও, আমি তোমার রক্ত ঝরাতে চাই না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু শান্ত কণ্ঠে বললেন, আমি তোমাকে 3টি প্রস্তাব দিচ্ছি। ইসলাম গ্রহণ করো, অথবা ফিরে যাও, না হলে যুদ্ধের জন্য প্রস্তুত হও। এই কথা শুনে আমর গর্জে উঠল। তার অহংকারে আগুন জ্বলে উঠল। সে ঘোড়া থেকে নামল, কারণ সে চেয়েছিল এই যুদ্ধকে স্মরণীয় করতে। তলোয়ার আবার আছড়ে পড়ল। আকাশে উঠল ধাতব শব্দ, মাটি কেঁপে উঠল। মদিনার নারীরা শ্বাস বন্ধ করে দোয়া করছিল। শিশুরা মায়ের আঁচলে মুখ লুকিয়েছিল। এক সময় ধুলোর ভেতর থেকে হঠাৎ একটি ভয়ঙ্কর শব্দ শোনা গেল। কেউ বুঝতে পারছিল না কে দাঁড়িয়ে আছে আর কে পড়ে গেছে। হঠাৎ ধুলোর পর্দা সরে গেল, আর তখনই শোনা গেল একটি কণ্ঠ, আল্লাহু আকবার। এই তাকবীর শুধু শব্দ ছিল না,
এটা ছিল ইসলামের বিজয়ের ঘোষণা। আমর ইবনে আবদুদ মাটিতে পড়ে আছে, তার অহংকার ভেঙে চূর্ণ। আর আলী রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে আছেন, নীরব, শান্ত, বিনয়ী। তিনি তলোয়ার তুলেছিলেন আল্লাহর জন্য, আর তলোয়ার নামিয়েছিলেনও শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খন্দকের দিনে আলীর এক আঘাত কিয়ামত পর্যন্ত সমস্ত ইবাদতের চেয়েও ভারী। এই একটি বিজয় শুধু একজন শত্রুকে পরাস্ত করেনি, এটি পুরো কুরাইশ বাহিনীর মনোবল ভেঙে দিয়েছিল। এরপর বাতাস বইতে শুরু করল, তীব্র ঝড়, শীত, ভয়। আল্লাহর পক্ষ থেকে সাহায্য নেমে এলো, শত্রু বাহিনী পালাতে বাধ্য হল। খন্দকের যুদ্ধ শেষ হল, কিন্তু ইতিহাসে লেখা হয়ে গেল যখন ইসলামের অস্তিত্ব এক মুহূর্তের জন্য কেঁপে উঠেছিল, তখন একজন যুবক নিজের জীবন বাজি রেখে উম্মাহকে রক্ষা করেছিলেন। তিনি ছিলেন আল্লাহর সিংহ, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। এই গল্প শুধু অতীত নয়, এটা আমাদের জন্য শিক্ষা। যখন ঈমান শক্ত হয়, তখন সংখ্যার দরকার হয় না। ঝড় থেমে গেছে, ধুলো বসে এসেছে, খন্দকের চারপাশে এখন নীরবতা। কিন্তু এই নীরবতা ছিল পরাজয়ের নীরবতা, শত্রুদের জন্য আর মুসলমানদের জন্য। এটা ছিল আল্লাহর সাহায্যের সাক্ষ্য। কুরাইশ বাহিনী বুঝে গিয়েছিল, এই যুদ্ধ আর এগোনো যাবে না। যে আলীকে একা পাঠিয়ে আল্লাহ বিজয় দেন, সেই উম্মাহকে পরাস্ত করা সম্ভব নয়। এক এক করে তাঁবু খুলে ফেলতে লাগল তারা। রাতের অন্ধকারে পালাতে শুরু করল। যাদের সংখ্যা ছিল 10,000, তারা ফিরে গেল ভাঙা মনোবল নিয়ে। মদিনায় ফিরে এল স্বস্তির নিঃশ্বাস। নারীরা আল্লাহর শুকরিয়া আদায় করল, শিশুরা মায়ের কোল ছেড়ে হাসল। আর সাহাবারা বুঝে গেলেন, এই বিজয় অস্ত্রের নয়, এটা ঈমানের। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কোনো উল্লাস করলেন না, কোনো অহংকার দেখালেন না। তিনি নীরবে তলোয়ার নামিয়ে রাখলেন, যেন তিনি জানেন এই শক্তি তার নয়। তিনি সিজদায় পড়ে গেলেন, চোখ বেয়ে নামল অশ্রু। কারণ তিনি জানতেন, আজ যদি আল্লাহ সাহায্য না করতেন, আজকের ইতিহাস অন্যরকম হতো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকিয়ে মুচকি হাসলেন। এই হাসিতে ছিল ভালোবাসা, ছিল গর্ব, ছিল দোয়া। তিনি বললেন, আলী শুধু আমার জামাতা নন, তিনি ঈমান ও বাতিলের মাঝে এক প্রাচীর। খন্দকের যুদ্ধ এখানেই শেষ হয়নি, শুধু এখান থেকেই শুরু হয়েছে ইসলামের নতুন অধ্যায়। এরপর আর কোনো দিন শত্রুরা মদিনাকে ঘিরে ধরার সাহস পায়নি, কারণ তারা জানত এই শহরের পাহারায় মানুষ নয়, আল্লাহ নিজেই আছেন। আজ শতাব্দী পেরিয়ে গেছে, তলোয়ার নেই, খন্দক নেই, কিন্তু প্রশ্ন এখনো একই, আমরা কি আলীর মতো ঈমান নিয়ে দাঁড়াতে পারি? যখন সত্য একা পড়ে যায়, যখন বাতিল চারদিক থেকে ঘিরে ধরে, তখন কি আমরা বলতে পারি, হে আল্লাহ, আমি আছি? এই গল্প শুধু শোনার জন্য নয়, এই গল্প বাঁচার জন্য। এই গল্প মনে করিয়ে দেয়, সংখ্যা কম হলে ভয় নেই, যদি আল্লাহর সাথে থাকেন। কারণ ইতিহাস সাক্ষী, একজন আলী পুরো উম্মাহকে বাঁচাতে পারে। যুদ্ধ শেষ হয়েছে, কিন্তু বার্তা শেষ হয়নি। খন্দকের মাটি আজও সাক্ষ্য দেয়, জয় সব সময় সংখ্যার হয় না, জয় হয় ঈমানের। সেই দিন মদিনার আকাশে শুধু তাকবীরের ধ্বনি ওঠেনি, উঠেছিল এক অমর শিক্ষা। যখন আল্লাহর ওপর ভরসা করা হয়, অসম্ভব নতজানু হয়। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নিজেকে কখনো নায়ক ভাবেননি। তিনি জানতেন, তিনি ছিলেন শুধু একটি হাতিয়ার, আসল শক্তি ছিলেন আল্লাহ নিজেই। এই জন্যই তিনি আমাদের জন্য আদর্শ। শক্তিতে নয়, অহংকারে নয়, বরং নিয়ত ও আনুগত্যে। আজ আমরা যুদ্ধক্ষেত্রে নেই, তলোয়ার হাতে নেই, কিন্তু আমাদের খন্দক এখনো আছে, আমাদের লেমান। আজ বাতিল আসে ভিন্ন রূপে, ভিন্ন ভাষায়,
আর প্রশ্ন একটাই, আমরা কি তখনও আলীর মতো দাঁড়াতে পারব? যখন সত্য বলা কঠিন হয়, যখন হক একা হয়ে যায়, তখন কি আমরা এগিয়ে যেতে পারব শুধু আল্লাহর ওপর ভরসা রেখে? এই গল্প আমাদের শেখায়, আলী হওয়া মানে অপরাজেয় হওয়া নয়। আলী হওয়া মানে আল্লাহর হাতে নিজেকে সঁপে দেওয়া। হে আল্লাহ, আমাদের হৃদয়ে আলীর মতো ঈমান দাও, আমাদের অন্তরে রাসূলের মতো ভরসা দাও। সংখ্যা কম হলে ভয় নয়, দুনিয়া বিরোধী হলে কষ্ট নয়, শুধু তুমি সাথে থাকো। হে আল্লাহ, যে সময়ই হক দুর্বল হয়ে পড়ে, আমাদের সেই হকের পাশে দাঁড়ানোর তৌফিক দাও। এই ছিল খন্দকের যুদ্ধের গল্প, এই ছিল আল্লাহর সিংহের শিক্ষা। ইতিহাস এখানেই থামে না, ইতিহাস শুরু হয় আমাদের সিদ্ধান্ত থেকে। খন্দকের যুদ্ধ শেষ হয়েছিল একদিনে, কিন্তু খন্দকের শিক্ষা শেষ হয়নি কখনো। কারণ আসল যুদ্ধ সেদিন শুধু ময়দানে হয়নি, সেদিন যুদ্ধ হয়েছিল মানুষের ভেতরেও। একদিকে ছিল ভয়, ক্ষুধা, শীত, অনিশ্চয়তা, আর অন্যদিকে ছিল ঈমান, যা দেখা যায় না কিন্তু সবকিছুকে টিকিয়ে রাখে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সেদিন শুধু আমর ইবনে আবদুদকে পরাস্ত করেননি, তিনি পরাস্ত করেছিলেন মানুষের সবচেয়ে বড় শত্রুকে, অহংকারকে। তিনি চাইলে গর্ব করতে পারতেন, চাইলে বলতে পারতেন, আমি বাঁচালাম ইসলামকে গি। কিন্তু তিনি জানতেন, ইসলাম কাউকে দিয়ে টিকে থাকে না, ইসলাম টিকে থাকে আল্লাহর সাহায্যে। এই কারণেই আলী ছিলেন আলাদা। তিনি শক্তিশালী ছিলেন, কিন্তু কঠোর ছিলেন না। তিনি সাহসী ছিলেন, কিন্তু উদ্ধত ছিলেন না। আজ আমরা যখন আলীর কথা বলি, আমরা তলোয়ার দেখি, কিন্তু আমরা তার নীরবতা দেখি না। যুদ্ধের পর তিনি চুপ ছিলেন, কারণ তার ভেতরে চলছিল আরেকটি যুদ্ধ, নিজেকে ছোট রাখা, নিজের আমলকে বড় না ভাবা। এটাই ছিল তার প্রকৃত জিহাদ। আজ আমাদের যুদ্ধক্ষেত্র বদলে গেছে, এখন খন্দক নেই, কিন্তু আছে সীমারেখা, হক আর বাতিলের মাঝে। আজ আমাদের আমর ইবনে আবদুদ হয়তো তলোয়ার নিয়ে আসে না, সে আসে লোভ নিয়ে, মিথ্যা দিয়ে, সহজ পথের প্রলোভন নিয়ে। আর তখন প্রশ্ন আসে, আমাদের ভেতরে কি কোনো আলী আছে যে বলবে, না, এটা হক নয়, আমি এটা গ্রহণ করব না গি? যে একা হলেও দাঁড়াবে, যে জানে সত্যের পথে একা থাকা ভুলের পথে ভিড় করার চেয়ে উত্তম। খন্দকের দিনে সাহাবারা ক্ষুধার্ত ছিলেন, পেটে পাথর বাঁধা ছিল, তবুও তারা পিছু হটেননি, কারণ তারা জানতেন এই কষ্ট সাময়িক, কিন্তু হক ছেড়ে দিলে ক্ষতি চিরস্থায়ী। আজ আমরা সামান্য কষ্টে ভেঙে পড়ি, সামান্য ত্যাগে পিছিয়ে যাই, আর ভাবি সবাই তো এটাই করছে গে। কিন্তু আলীর ইতিহাস বলে, সবাই যা করে সেটাই সব সময় সঠিক নয়, সঠিকটা সব সময় কঠিন হয়, আর কঠিন পথেই আল্লাহ তার প্রিয় বান্দাদের রাখেন। এই গল্প আমাদের চোখে জল আনার জন্য নয়, এই গল্প আমাদের ঘুম ভাঙানোর জন্য। কারণ খন্দকের যুদ্ধ একটি প্রশ্ন রেখে গেছে, যদি আজ সত্য বিপদে পড়ে, তুমি কি তখনও এগিয়ে যাবে, নাকি বলবে, এটা আমার লড়াই নয়? ইতিহাস সাক্ষী, একজন আলীই যথেষ্ট ছিল পুরো উম্মাহর ভাগ্য বদলাতে। আর আজও আল্লাহ অপেক্ষা করেন, কে দাঁড়াবে নিঃশব্দে, কে লড়বে নিঃস্বার্থভাবে। কারণ আল্লাহর সিংহ সবসময় জন্মায় না তলোয়ার হাতে, কখনো জন্মায় একটি সিদ্ধান্তের মাধ্যমে। খন্দকের দিনটি শুধু ইতিহাসের পাতায় নেই, খন্দক আজও আছে, শুধু জায়গাটা বদলে গেছে। সেদিন খন্দক ছিল মদিনার চারপাশে, আজ খন্দক আমাদের ইমানের চারপাশে। সেদিন শত্রু এসেছিল তলোয়ার হাতে, আজ আসে শব্দে, চিন্তায়, স্ক্রিনে। সেদিন বলা হয়েছিল, ইসলামকে শেষ করে দাও, আজ বলা হয়, ইসলামকে আধুনিক করো, সহজ করো, হালকা করো। কিন্তু বাতিলের ভাষা বদলায়,
উদ্দেশ্য বদলায় না। সেদিন উম্মাহ ছিল সংখ্যায় কম, আজ উম্মাহ সংখ্যায় বেশি, কিন্তু শক্তিতে বিভক্ত। সেদিন ক্ষুধা ছিল, শীত ছিল, ভয় ছিল, আজ আছে বিলাসিতা, অবহেলা, ভুলে যাওয়া। কিন্তু পরীক্ষাটা একই, কে আল্লাহর ওপর ভরসা করবে। খন্দকের দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোদাল হাতে নেমেছিলেন, আজ তার উম্মাহর হাতে কোদাল নেই, কিন্তু আছে দায়িত্ব। দায়িত্ব সত্য বলা, দায়িত্ব ন্যায়কে বাঁচানো, দায়িত্ব নীরবে দাঁড়িয়ে থাকা যখন সবাই বসে পড়ে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সেদিন একা দাঁড়িয়েছিলেন। আজ আলী দরকার নেই একজন, আজ দরকার আলীর মতো মন, যে জনপ্রিয়তা খোঁজে না, যে বাহবা চায় না, যে জানে আল্লাহ দেখছেন, এটাই যথেষ্ট। আজ যখন কেউ হক কথা বলে, তাকে বলা হয় কঠোর। খন্দকের যুদ্ধ শেষ হয়েছে, তলোয়ার নামানো হয়েছে, মদিনার আকাশে আর যুদ্ধের ধুলো নেই, কিন্তু আছে ক্লান্ত মানুষের দীর্ঘশ্বাস। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু চুপচাপ ফিরে আসছিলেন, কাঁধে যুদ্ধের ক্লান্তি, হৃদয়ে আল্লাহর শুকরিয়া। তিনি জানতেন, আজ তিনি বেঁচে ফিরেছেন, এটা কোনো কৌশলের ফল নয়, এটা আল্লাহর রহমত। ঘরে ঢোকার সময় তার পায়ে ধুলোর দাগ, হাতে যুদ্ধের চিহ্ন, আর চোখে এক অদ্ভুত নীরবতা। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দরজায় দাঁড়িয়েছিলেন। তিনি কোনো প্রশ্ন করেননি, কি হলো, কিভাবে জিতলে? কারণ তিনি জানতেন, যুদ্ধের গল্প তলোয়ার বলে না, যুদ্ধের গল্প বলে নীরবতা। তিনি আলীর দিকে তাকালেন। এই তাকানোয় ছিল স্ত্রীর ভালোবাসা, মায়ের মমতা, আর একজন মুমিনার দোয়া। তিনি আলীর হাতে পানি দিলেন, রক্ত ধোয়ার জন্য নয়, ক্লান্ত আত্মাকে শান্ত করার জন্য। আলী রাদিয়াল্লাহু আনহু পানি নিতে নিতে বললেন, ফাতেমা, আজ যদি আল্লাহ সাহায্য না করতেন, আজ আমি ফিরতাম না ঘি। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা চোখ নামিয়ে বললেন, আলী, আমরা তো আগেই সব আল্লাহর কাছে সঁপে দিয়েছিলাম ঘি। এই ছিল তাদের দাম্পত্য, ভালোবাসা ছিল, কিন্তু তার কেন্দ্র ছিল আল্লাহ। সেদিন ঘরে খাবার কম ছিল, হয়তো কিছু খেজুর, হয়তো একটু জবের রুটি, কিন্তু ঘরে অভাব ছিল না। কারণ যেখানে তাওয়াক্কুল আছে, সেখানে অভাব ঢুকতে পারে না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তার তলোয়ারটি একপাশে রাখলেন। এই তলোয়ার আজ ইতিহাস বদলেছে, কিন্তু ঘরের ভেতরে এটা শুধু একটি লোহা। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তলোয়ারের দিকে তাকিয়ে বললেন না, তুমি বীর। তিনি বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের রক্ষা করেছেন। এই কথাটাই আলীকে কাঁদিয়ে দিল, কারণ যুদ্ধের ময়দানে তিনি ভয় পাননি, কিন্তু স্ত্রীর এই ঈমানি বাক্যে তার চোখ ভিজে গেল। সেই রাতে তারা একসাথে নামাজে দাঁড়ালেন। কোনো বিজয়ের উল্লাস নয়, কোনো গল্প নয়, শুধু সিজদা। সিজদায় পরে আলী বললেন, হে আল্লাহ, আমার হাত দিয়ে যা হয়েছে তা আমার নয়, সব তোমার। আর ফাতেমা বললেন, হে আল্লাহ, আমার স্বামীকে অহংকার থেকে রক্ষা করো। এই দোয়ার মধ্যেই লুকিয়ে আছে তাদের সংসারের রহস্য। খন্দকের যুদ্ধের পর অনেকেই আলীকে নায়ক হিসেবে দেখেছে, কিন্তু ফাতেমা তাকে দেখেছেন একজন আল্লাহভীরু বান্দা হিসেবে। আর আলী ফাতেমাকে দেখেছেন শুধু স্ত্রী নয়, নিজের ঈমানের সাথী হিসেবে। এই ঘরে ভালোবাসা ছিল নীরব, ত্যাগ ছিল স্বাভাবিক, আর আল্লাহ ছিলেন কেন্দ্রবিন্দু। আজ আমরা ভালোবাসা খুঁজি আরামে, তারা ভালোবাসা পেয়েছিলেন ত্যাগে। আজ আমরা সম্পর্ক খুঁজি পাওয়ার জন্য, তারা সম্পর্ক গড়েছিলেন আল্লাহকে রাজি করবার জন্য। এই কারণেই আলী ও ফাতেমার সংসার শুধু ইতিহাস নয়, এটা উম্মাহর জন্য একটি জীবন্ত পাঠ, যেখানে যুদ্ধের পরও
হৃদয় নরম থাকে, যেখানে শক্তির পরও অহংকার ঢোকে না, আর যেখানে ভালোবাসা আল্লাহর দিকে নিয়ে যায়। এভাবেই খন্দকের যুদ্ধ শেষ হয়েছিল।